আমার বন্ধুরা, বিশ্ব নবী আমার কেমন নেতা ছিলেন এবার কান খাড়া করে শুনবেন। আল্লাহর নবী আমার ঈদের নামাজ পড়ানোর জন্য যখন বের হয়ে রাস্তা দিয়ে যায়, ঈদের নামাজ শেষ করার পরে আল্লাহর নবী আবার রাস্তা দিয়ে ফিরে আসে। নবীজি তাকিয়ে দেখে একটা এতিম বাচ্চা হাউমাউ করে কান্না করে। নবীজি তার পাশে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, বাবা তোমার মনের মধ্যে কিসের কষ্ট চলে, আমাকে কি একটু বলবা? সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটা আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, দেখেন পথিক, আমি আপনার চিনি না, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, আপনাকে আমি চিনি না, আপনি জায়গা থেকে চলে যান। আমি ওই লোকটার অপেক্ষায় আছি যেই লোকটা নিজেও এতিম ছিলেন, আমি তো ওই লোকটার অপেক্ষা করছি। বিশ্ব নবী আমার হাউমাউ করে কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, বাবা রে আমি তো সেই লোক, বলো তো তোমার মনের মধ্যে কিসের কষ্ট, কিসের দুঃখ? ছোট্ট বাচ্চাটা হাউমাউ করে কান্না করছে আর ডাক দিয়ে বলছে, হে নবী আপনার কাছে আমি মনের দুঃখগুলো বলবো, এবার শোনেন। আমার বাবা মারা যায়, এরপরে আমার মা আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখন আমার নতুন এই বাবা যেটা হয়েছে এটা আর আমারে দেখতে পারে না। আমার মা যদি আদর করে আমারে পেটায়, আমারে মারে। এই জন্য আমার মা আমার কষ্টগুলো সহ্য করতে না পেরে আমার হাতটা ধরে আস্তে করে ডাক দিয়ে বলছে, বাবা ওই লোকটার দরবারে যাও যেই লোকটা নিজেও একজন এতিম ছিলেন। নবীজি আমার প্রায় মায়ের কবরের পাশে দাঁড়াতেন, হাউমাউ করে চোখ থেকে অশ্রু দাঁড়াতেন আর ক্রন্দন করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও। সাহাবীরা জিজ্ঞেস করতেন, হে নবী এটা কার কবর, কেন কান্না করছেন? বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলতেন, সাহাবীরা এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কবর না, এটা আমার মায়ের কবর। আমি যখনই আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাই, আমার মায়ের ছোট্টবেলার আদরের কথাগুলো আমার মনে পড়ে যায়। এই জন্য তো আমি নবী হাউমাউ করে কান্না করছি। তার মানে আল্লাহর নবী নিজেও একজন এতিম ছিলেন, আর এতিম হলে পরে এতিমের দুঃখ বুঝবে। কথা বলেন না কেন? বিশ্ব নবী আমার তাকে কোলে উঠিয়ে নিলেন, নেওয়ার পরে আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন। দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, আয়েশা আসো নাকি? বলে হ্যাঁ। বাইরে আসো। বাইরে যখন আসলেন হযরত আয়েশা তাকিয়ে দেখছে আল্লাহর নবীর কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে আজকে ঈদের দিনে তোমার জন্য আমি সব চাইতে বড় একটা উপহার গিফট নিয়ে এসেছি। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, বাবা রে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার বাবা হই, আর এই যে মহিলাটাকে দেখছো এই মহিলাটা যদি তোমার মা হয়, এ বাবা বলো বলো তুমি এতদিন যে কষ্টগুলো পেয়েছো এই কষ্টগুলো কি তোমার দূর হবে নাকি? ছোট্ট বাচ্চাটা চিৎকার মেরে চোখ থেকে অশ্রু ঝরাচ্ছে আর ক্রন্দন করছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ এই খোলা আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে ভাগ্যবান আর দুনিয়ায় কেউ নেই, কারণ আমি এমন একজন বাবা পেয়েছি যিনি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি এমন একজন মা পেয়েছি যাকে আমার আল্লাহ পাক নিজে অনুগ্রহ দান করেছেন, হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলতে পারবেন? এই সাহাবীর নাম হচ্ছে যায়েদ। এই নাম বিশ্ব নবীর পালক পুত্র ছিলেন ইনি। বিশ্ব নবী আমার এতিমদেরকে কত সম্মান করতেন, কত শ্রদ্ধা করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর নবী এই জন্য জানিয়েছে, কোন এতিম মানুষের মাথার মধ্যে যদি আপনার এই হাতটা আপনি রাখতে পারেন, আল্লাহর নবী বলেন হাতের তালু রাখতে গিয়ে যতগুলো চুল পড়বে, লোমকূপ পড়বে, প্রত্যেকটা লোমকূপের বিনিময় আমার আল্লাহ একটা করে নেকি দান করবে। কত ফজিলতপূর্ণ! অথচ সেই নেতারা রাতারাতি ভোটের বাক্স চুরি করে এই দেশে আজ যারা নেতা হয় ওরা এতিমের টাকা নিজের বাবার মনে করে খায়। এইগুলো বলতে গেলেই বলে মৌলবি ভালো না, এ দেশের শত্রু, এ জনগণের শত্রু, এ রাজাকার। আরে ভাই তুমি চুরি করবে, আমরা তোমার চোর বলবো না, দুলা ভাই বলবো। যে চোর ওরে চোর বলাই লাগবে। কথা বলে না কেন? রেক নামে কোনদিন কোন মানুষ যদি কোন জায়গায় ভাইরাল হয়, ওর মরার
আগ পর্যন্ত ওই নাম থাকবে। কথা বলেন, ওই নাম থাকবে না?